অমুক মৌলী সাহেব মুফতি সাহেব স্টেজের সামনে মহিলাদের নিয়ে পড়াচ্ছে, আরে ও কাওরার কথা বাদ দে, ও হেউড়ে মুফতি। কি মুফতি? যদি কতল করা যদি আল্লাহ হালাল করত, এই কটারে পেড়ে দিত। আমার যা রাগ, বুঝতে পারছেন না নাকি? কিন্তু আমি নাম রেখেছি কচ্ছপ। কি মৌলী সাহেব? কচ্ছপ। সমাজের বুকে বাজার পাওয়ার জন্য এমনি কেউ চেনে না, ওই ডায়মন্ডের ওদিকে ঘর। যখন নবীকে ভিখারির বাচ্চা বলে, কাউবয় বলে, এদের শরীয়তের ফতোয়া হলো কাফের, এরা কুফরি করেছে, সঙ্গে সঙ্গে এদের কতল করার হুকুম। তা কিছু মৌলী সাহেব বেরিয়েছে কেলে, এ একেবারে কেলে, সকালবেলা যা বলে বিকেল বেলা তার উল্টো বলে। কথা বুঝতে পারছেন নাকি? কাবাব করে দেবো, আমার নাম শাহনাজ। এইসব ফিতনাদের হাত থেকে নিজেকে বাঁচান। কাটতে বলেন, এই যে নসিহতটা দিয়ে গেলাম, ওদের কত বিদ্যার দৌড় আছে, এই নসিহতটা খণ্ডন করুক, এই হাদিসটা ওরা খণ্ডন করুক। যদি বাপের বেটা হয়ে থাকে, চ্যালেঞ্জ করলাম, ওদের গোষ্ঠী শুদ্ধ যদি এসে লেগে যায়, ওদের ক্ষমতা নেই, খুঁজে পাবে না। ভাষাগুলো আগে নিজে বুঝতে হবে, তারপর অপরকে বোঝাতে হবে। এখন তো আর বোঝা লাগতেছে না, তো এখন আমি মোবাইল দিয়ে দেখে দেখে ওয়াজ করছি। কিরকম সুবিধা বলে, মোবাইল লোড করে নিয়েছে মোবাইলে, আমার ভেতরে এর ভেতরেও আছে কোরআন হাদিস আছে। এখন মোবাইল সামনে এরকম দেখে ফাটাফাট ওয়াজ করছে। হাদিস বলছে ওরা পাখামো, সব হাদিসের উপর ওয়াজ করছি, দলিল মানে সব রয়েছে আমার কাছে, বোঝার ক্ষমতা নেই। কথা বুঝতে পারছেন না নাকি? যে হাদিস বর্ণনা করা সহজ, হাদিস দেখে পাঠ করা সহজ, ওই হাদিসের মানে, ওই হাদিসের ইসতিলাহি মানে, ওই হাদিসের গারজিয়াত ওই মৌলী সাহেবের কাছে পাওয়া সম্ভব নয়। ওই জন্য আমাদের ক্লাসে হুজুর কেবলারা যখন পড়াতেন, একসঙ্গে দুটো চারটে হাদিস বলে তারপর ক্লাস স্টপ করে দিতেন, আর বোঝাতেন না। এইভাবে ক্লাস হতো, দুটো তিনটে হাদিস বর্ণনা করে স্টপ, আর আজকে ক্লাস হবে না, কালকে ইনশাআল্লাহ। তার মানে এই যে তিনটে চারটে হাদিস তোদের পড়িয়েছি, এই হাদিসটা আগে ভালো করে বাড়িতে মুতাআলা কর, স্টাডি কর, এতে বুঝবি এই হাদিসের সারমর্ম কি, ব্যাখ্যা কি, এইটা বুঝে কালকে আবার এসে পড়া দিবি, আবার নতুন হাদিস শোনাবো। আরে মৌলী সাহেব কি করছে বলেন? দেখাচ্ছি কথা বলতে গেলে করে, কথা বলছেন না কেন? আপনারা বুঝতে পারছেন তো? এরা যদি সমাজ সংস্কারক হয়, আর এ যদি মুজাহিদে মিল্লাত হয়, তাহলে শয়তান কারা? শয়তান কারা? এরা হাদিস খোঁজে কখন? যেমন ফুরফুরা হুজুররা কোন একটা ভুল করে, এরা ঠিক বের করে সেই হাদিসটা দিয়ে এটা ভুল, চলবে না, হারাম। কিন্তু ও নিজে এতটা পায়খানার ভেতর ডুবে আছে, ওর হাদিস খুঁজে পাই না এখন। অপরের দোষ ত্রুটি দেখে দেখে যারা বেড়ায়, এরা আসলে কারা? এই ব্যক্তিটা আলেম, অপরের ত্রুটি খুঁজে যে বেড়ায়, এ হচ্ছে গদ্ধব, এক নম্বরের গদ্ধব। আর সেটাই হচ্ছে বাস্তব। অপরের ত্রুটি ধরে বেড়াচ্ছ, চিন্তা করেন তো, মুসলিম সমাজ আজকে হারামে সয়লাব হয়ে যাচ্ছে, সেই হারাম থেকে মুসলিম সমাজকে বাঁচাবে কি করে? আর একটা হারাম সামনে এনে হাজির করে, হারাম থেকে বাঁচাবে কি করে জাতিকে, এ নসিহত নেই, আবার একটা হারাম সামনে উপস্থিত করেছে। এই বলবো হারামটা কি বলবো? আপনারা জীবনে কোনোদিন দেখেছেন ফুরফুরার হুজুর কেবলাদের বাড়িতে যাওয়ার পরে মহিলাদের নিয়ে সামনে হুজুররা ওয়াজ করেছে?
কথা বলেন। বসিরহাট দরবারে গেলে দেখেছেন এখন নতুন আমদানি হচ্ছে সব হাইব্রিড হুজুর বেরিয়েছে। কি হুজুর? হাইব্রিড। ওরা সামনে না, এখন স্টেজে হাজির করেছে এই লোক। এতদিন ওয়াজ করেছি, এতদিন ওয়াজ করছি মহিলাদের কণ্ঠস্বর শোনা হারাম, বেগানা পুরুষদের জন্য শোনা মহিলাদের কণ্ঠস্বর হচ্ছে কানের কাবিরাত, আপনার কানে জিনার গুনাহ। কি ধরনের গুনাহ? জিনার গুনাহ। জিনা যেরাম করলে গুনাহ হয়, ওই গুনাহ মহিলাদের কণ্ঠস্বরের আওয়াজ পুরুষদের জন্য শোনা, বেগানা পুরুষদের, বেগানা নারীদের কণ্ঠস্বর শোনা এতটাই হারাম। সেই মৌলী সাহেব এখন স্টেজে মেয়ে লোক তুলে নিয়ে বলছে বুখারী পড়ো, হালাল হয়ে গেছে। হ্যাঁ গরু, তুই যে এর আগে এত ফতোয়া দিয়ে ঘুরলি, মহিলারা যে মহিলাগুলো স্টেজে গজল পড়তে বলে তাদেরকে গোষ্ঠী উদ্ধার করে দিলি, এখন তোর কাছে হালাল হলো কোত্থেকে? তোর বাপের তৈরি করা নাকি শরিয়া? বললি বলে শাহনাজ বিরাট উল্টো পাল্টা বলে। রাগ হচ্ছে না, হয় না, কথা বলছে না কেন? মদিনার মসজিদে নবী শরীফে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী নসিহত করলেন। মহিলা সাহাবীরা উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর নারীদের জন্য আপনি আমাদের জন্য একটু নসিহত করুন, আপনার কাছ থেকে আমরা নসিহত শুনতে চাই। আল্লাহ নবী বললেন, এখানে পুরুষেরা আছে, তোমাদের জন্য এখানে নসিহত করা যাবে না। নারীরা আবেদন জানিয়েছে যে আপনি আমাদের জন্য একটু নসিহত করুন। নবী বললেন, এখানে তোমাদের ওয়াজ হবে না। ও আমার সাহাবীরা চলে যাও, আমার সাহাবী আব্দুল্লাহর বাড়িতে চলে যাও। আব্দুল্লাহর বাড়ির ঘরটা অনেক বড়। ওই বড় ঘরের ভিতরে তোমরা যতজন মহিলা এসেছো সব মহিলাগুলো ঢুকে যাও। আমি রাসূল পাক যাচ্ছি। আল্লাহ নবী সমস্ত সাহাবীয়া মহিলা হুজুর এমনি করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেতে চলে গেলেন। আল্লাহ নবী নিজে গিয়ে হাজির হলেন, সঙ্গে হযরতে হাফসে বেলালকে নিয়ে। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ, বাড়িতে কি মোটা কাপড় আছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আছে। আল্লাহ নবী বললেন, আমার সামনাসামনি ওটাকে পর্দা করে টাঙিয়ে দাও। একবার জোরে হবে। ভাই নবী পাকের চোখের গোনা ছিল? বল না রে বাপ। জবানের গোনা ছিল? হাত মোবারকের গোনা ছিল? চক্ষু মোবারকের গোনা ছিল? অন্তর মোবারকের গোনা ছিল? নবী তো সমস্ত গুনাহ থেকে পাক। সুবহানাল্লাহ বলেন। সেই নবী পর্দা দিয়েছে কেন? সেই নবী মহিলাদের সামনে পর্দা দিলেন কেন? আর তুই মৌলী সাহেব তোর গোনা নেই? তুই তো পরের বইয়ের দিকে তাকালে আর চোখ ফেলিস না। কথা বলে না? নবীর জন্য যদি পর্দা হয়ে থাকে, তোর জন্য কি দেওয়া উচিত? দেয়াল তোলা উচিত না? কথা বলছেন না কেন? নবীর জন্য যদি কাপড়ের পর্দা হয়ে থাকে, তোর জন্য তো দেয়ালও দরকার ছিল। এই মিয়া, তুই সামনে মেয়ে ছেলে পড়ছিস, বললি শাহনাজের নামে প্রচার করা হচ্ছে নাকি মহিলা শিক্ষা বিরোধী। শেখাবে কোরআন, আবার জবাই করায় শেখাবে কোরআন। এই শিক্ষার দরকার আছে? কথা বলছেন না কেন? যে কোরআন শিখে সেই কোরআনকে যদি নিজের জীবনে বাস্তবায়িত না করে কোরআনের বিরুদ্ধে চরিত্র তৈরি করতে হয়, ও শিক্ষা করাটাও তো হারাম। কথা বলছেন না কেন? প্রতিবাদ করছি। কচ্ছপ মৌলী সাহেব, গদ্ধব মৌলী সাহেব, আপনার কালু মোল্লা মৌলী সাহেব, কুতু হুজুর, মুতু হুজুর, কত রকম হুজুর এখন সব শাহনাজকে নিয়ে পড়ে আছে। শাহনাজ দেখেন সোশ্যাল মিডিয়ায়, দেখ কত ক্যামেরা, দেখ এরা আবার এই কাটছাট করে ছাড়বে, আবার জ্বলন শুরু হবে। কালো তো ভালো, কালো তো জগতের আলো, কিন্তু এই কালো যদি হয় জাহান্নামের কালো, ওটা ভালো? কথা বলে না তো।
কালো তো ভালো, এই তো কালো ড্রেস পরে আছে, এ খারাপ হলে পড়তুম। কালো তো ভালো, কাবা বাইতুল্লাহ শরীফের গেলাপ তো কালো, ও কালো তো ভালো, কিন্তু জাহান্নামের আগুনের কালো, ওটা কি ভালো? সব কালো কালো হয় না, সব কালো কালো হয় না, কিছু কালো আছে একেবারেই কালো, সেটার নাম হচ্ছে জাহান্নামের আগুন, একেবারেই কালো, ও ফর্সা হওয়ার কোনো লাইন নেই। তা কিছু মলি সাহেব বেরিয়েছে কেলে, এ একেবারে কেলে, সকালবেলা যা বলে বিকেল বেলা তার উল্টো বলে, কথা বুঝতে পারছেন নাকি? ও যেদিকে পড়ে পানি সেদিকে ধরে ছাতা, এই কথা বলে, যেদিকে পড়ে পানি সেদিকে ধরে ছাতা, এ কেলে সেই কেলে না, ও পুরোপুরি কেলে। এমনি বলিস আমি, আল্লাহ এই সমস্ত ফিতনাদেরকে মুসলিম সমাজ থেকে আল্লাহ বিচ্ছিন্ন করে দেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। যত এরা সমাজে, এরা যত সমাজে স্ট্রেস পাবে, তত সমাজ আরো কুশলিত হবে, জাহান্নামীমুখী হবে। দাদা হুজুর বলেননি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেননি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেননি, তাবলীগ জামাতের আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেননি, বড় বড় ওলিয়ে বিদ্বান আল্লাহ ওয়ালারা বলে দিতে বলেন না নবীরা সব ভিখারির বাচ্চা, হাইব্রিড পলি সাহেব বলছে ভিখারির বাচ্চা। তাই শুনেননি? একটু আগে আমার মাতার ভাই বলছিল তো, এদের বিরুদ্ধে প্রতিবাদ করব তো কি প্রত্যেককে বাড়িতে শুয়ে থাকা ভালো? কথা বলছেন না কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউ ভাই বলছে, কি ভাই? জোরে বল না রে ভাই। আরে রাখাল রাখাল, অথচ আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালা তাকুলু রাআইনা, কি বলছে? ওয়ালা তাকুলু রাআইনা, এই রাআইনা শব্দের অর্থ হলো রাখাল। ইহুদিরা কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন রাখাল বলে, নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন ওয়ালা তাকুলু, তোমরা বলো না, খবরদার তোমরা বলবে না, রাআইনা, আমার হাবিবকে তোমরা রাখাল বলবে না। আল্লাহ নিষেধ করছেন, আর এই কালিমুল্লাহ বলছে এরে ছেড়ে দেওয়া যাবে? কথা বলছেন না কেন? আমরা কি ওই রকম শিক্ষা অর্জন করেছি? জীবন চলে যাবে, জীবন দিয়ে দিতে প্রস্তুত শাহনাজ, অন্যায়কে সাপোর্ট করে বাঁচতে 1 মিনিট রাজি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, মা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি আয়াতে কারিমা এর জন্য পড়েছি। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের ইতাআত তোমরা করো, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে তোমরা যাও, যে আলেমগুলো শুধু ইলম হাসিল করেছে, ওরা দুনিয়ার জমিনে কোরআন পড়ে, দুনিয়ার জমিনে হাদিস পড়ে, এটাই শেষ কথা নয়, যতটুকু পড়েছে ততটুকুর উপরে আমল করেছি কিনা দেখো। ওই আলেমের কাছে তোমরা যাবে, যে আলেমটা ইলম অর্জন করে আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করেছে, আল্লাহর ইতাআত মানে আল্লাহর হুকুমের গোলামিত্ব করেছে, ওয়া আতিউর রাসূল, শুধু হাদিস মুখস্থ করেন না, হাদিসগুলো পড়ে তার উপরে জীবন গঠন করেছে, ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহ বলছি, ওই আলেমের সোহবতে তোমরা যাবে, আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান পেয়ে যাবে। একবার জোরে হবে না? তাহলে কোন আলেমের কাছে যেতে বলছে? এই দেখে দেখে ওয়াজ করবে শুধু ওর কাছে?
কোরআন খুলে তাফসীর করে ওর কাছে না, ও যে কটা লাইন পড়ে ওই কটা লাইনের উপরে জীবন চলে। বোঝাতে পারলাম না তো? যে কটা লাইন এখানে ওয়াজ করছি আমি, ওই কটা লাইন যদি আমি আমল করি তাহলে আল্লাহর কাছে হলাম আমি আলেমে কামেল। কথা বুঝতে পারলাম না? আর 100 লাইন ওয়াজ করে এক লাইনও আমল করিনি, আমি শুধু আলেম, আমার কাছে পাওয়া যাবে না আল্লাহ রাসূলের সন্ধান। আছে না? ওই আলেমরাই তো বলতেছে আমরাই হলাম সেরা। আবার সে এমন ঢাকা মারে দেয় মনে হয় ওর বাপের পৈতৃক সম্পত্তির উপর বসে দিয়েছে। সেবড়ে দিতে পারি। আমি বললাম না, এই সময় দরকার ছিল সরকারি ভাবে বৈধতা দেয়া। কি করা? কথা বুঝাচ্ছেন না? আমার ভারতবর্ষের ল কনস্টিটিউশন আমাদেরকে ওই শিক্ষা দেয় না, ওই জন্য বেঁধে যায়। নইলে ইসলামী ল অনুযায়ী এই যে যারা বলেছে নবীকে কাউবয়, যারা বলেছে নবীকে ভিখারির বাচ্চা, এদেরকে যে মোদি সাহেবরা যুক্তি বুদ্ধি দিয়ে সাপোর্ট করে চালানো সব কটা পেড়ে দিতে পারে। অন ক্যামেরায় বলছি। আরে ফতোয়ার কিতাবের শরিয়ারা কাফের। সমাজে যে কাফের ঘুরছে এরা কাফের, ও কাফের আলাদা। আর যারা বিশ্বাস করে আমানতু বিল্লাহি, আল্লাহ এক, আল্লাহকে আমি রব বলে ঘোষণা করলাম, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর ফেরেশতাদের বিশ্বাস করলাম, আর রাসূলিহি, আল্লাহর রাসূল আল্লাহর নবীদের প্রতি বিশ্বাস করলাম, ওয়া কিতাবিহি, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবীদের উপরে আমি কিতাবের উপরে বিশ্বাস করলাম। এই সমস্ত মিয়াগুলো যখন নবীকে ভিখারির বাচ্চা বলে, কাউবয় বলে, এদের শরীয়তের ফতোয়া হলো কাফের। এরা কুফরি করেছে, সঙ্গে সঙ্গে এদের কতল করার হুকুম। মুসলিম সমাজ বিভ্রান্ত হচ্ছে। আজকে ঘরে ঘরে লোন, ঘরে ঘরে সব লোন। মুরত নেই, দুটো লোন নো ইন্টারেস্টে দিয়ে মানুষকে হারাম থেকে বাঁচানোর। হ্যাঁ, তোমার এখনো ক্ষমতা হলো না, বড় বড় ভাষণ দিচ্ছ, ফুরফা হুজুরদের ভুল ধরছ। ফুরফুরা হুজুররা খারাপ, ফুরফুরা হুজুররা হারামখোর। তা তুই যদি এত হালালখোর হবি, লোকের কাছ থেকে চাঁদা তুলে মাদ্রাসা চালাবি কেন? কথা বলছেন না কেন? লোকের কাছ থেকে যে চাঁদা তুলিস, ওই চাঁদাগুলো কি তোর বাপের পৈতৃক সম্পত্তি বিক্রি করা? ওটাও তো লোকের কাছ থেকে চাঁদা তুলে মাদ্রাসায় লাগাচ্ছিস, ও তো হারামের টাকা। কথা বলছেন না কেন? ফুরফুরা হুজুরদের হারামখোর বলার আগে নিজের পিঠের সামনে, কপালে, নিজের সামনে সাইনবোর্ড টাকা, সবার থেকে বড় হারামখোর আমি। এই কথা বলছেন না কেন? তোমরা একা বলতে পারো না? ঢেবা বলি সাহেব বেরিয়ে যাওয়া, ঢেবা। আমি নাম রেখেছি কচ্ছপ। কি বলি সাহেব? কচ্ছপ। সমাজের বুকে বাজার পাওয়ার জন্য এমনি কেউ চেনে না, ওই ডায়মন্ডের ওদিকে ঘর। বুঝতে পেরেছেন তো? চোখ মোটা মলি সাহেব তিনি দেখি যে তোয়া চাচাদান হুজুরকে ইন্ডিকেট করে কথা বলছে, ভণ্ড 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 করে। তোয়া চাচাদান যদি ভণ্ড হয়, ভণ্ডর মতো একটা কাজ করে দেখা না। মুসলিম উম্মার জন্য ঈদের দুটো ছুটি তিনি আদায় করিয়েছেন সরকারের কাছ থেকে। তোর মুরদে হবে একটা কাজ করে দেখা। কত শত কত বাচ্চা মুসলিম ছেলে চাকরি পেয়েছে তানার ওসিলায়। তানার ওসিলায় অনেক সমস্যা সলভ হয়। তানার কথা শুনে বর্তমান শাসক, তানার কথা শুনে। তোর কথা কে শুনে? কুকুর শুনে? কথা বলে না তো? তোর কথা কুকুর শোনে? তোর নিজের কথা তোর নিজের বউ শোনে না, তুই আবার অন্যের ভুল ধরতে যাচ্ছিস।
আমার শুধু আফসোস হয় কি বলেন দিন এই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বেঁচে নেই? সব পেড়ে দিত। কথা বলছেন না কেন? হযরতে ওমর যদি হায়াতে থাকতেন এই সব কটা পিসকে আগে জবাই করত। কুরবানি চাঁদের আসার আগে এগুলোকে কুরবানি হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নবী শরীফে বললেন, ও আমার নবী পাকের সাহাবীরা, মায়েরা, আমি ওমর বলছি, আজকের পর থেকে আর তোমরা মসজিদে নামাজ পড়তে আসবে না। কে বলছে? শুনছেন নাকি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী পাকের পাগলেরা, ও মায়েরা, বোনেরা, রাগ করবেন না। আমি ওমর, আমি চিন্তা ভাবনা করে দেখেছি সমাজে ফিতনা বেড়ে যাচ্ছে। ফিতনা বাড়ার কারণে আমি ওমর ডিসিশন নিলাম, আমি ইতিহাস করলাম, ইজমা করলাম। আমি ইজমার দ্বারা চিন্তা করে দেখলাম মহিলাদের জন্য এই রাতের অন্ধকারে নামাজ পড়তে আসাটা ঠিক নয়। তাই আজকে থেকে তোমরা মসজিদে নামাজ পড়তে এসো না, তোমরা নিজেরা ওয়াক্তের নামাজগুলো বাড়িতে আদায় করে নেবে, বাড়িতে ওয়াক্তের নামাজগুলো আদায় করে নেবে। আমার আল্লাহ তোমাদেরকে অবশ্যই সেই সাবধান করে দেবে। হযরতে ওমর কি করলেন? মসজিদে মহিলাদের আসা নিষেধ করলেন। কিসের ভয়ে? ফিতনা। কথা বুঝাচ্ছেন নাকি? সাহাবীদের যুগের কথা বলছি, বলো। সাহাবী দেখতে পাচ্ছে ফিতনা, আরে মৌলী সাহেব দেখতে পাচ্ছে না, পাশে মৌলী সাহেব বসে আছে, মৌলী সাহেবের পাশে মেয়ে ছেলে বসে আছে, ফিতনা দেখতে পায় না। তাহলে এ কি মুফতি? এ কানা মুফতি না? এ কি মুফতি? জোরে বলে, কানা মুফতি না? এ কানা মুফতি সমাজ সংস্কার করবে না সমাজে আরো আবর্জনা ভরবে? কোনটা? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিল কদর সাহাবী আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার হায়াতে রয়েছে। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন, দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারক হলো, মাজার মুকাদ্দাস হলো। যেই জায়গায় তিনি ইন্তেকাল করেছিলেন ওই জায়গায় তাকে কবরস্থ করা হলো। একবার জোরে বলবেন না? আল্লাহর নবী যেখানে তিনি ইন্তেকাল করেছিলেন ওই জায়গাতেই রাসূলুল্লাহর কবরস্থ করা হয়েছে। তার মানে সেটা ছিল তো ঘর। রাসূলের এখন যেটা রওজা মোবারক ওটা আসলে কি ছিল? আমার নবী পাকের হুজরা মোবারক, ওইটাই হচ্ছে রাসূলের ঘর। ওখানেই দাফন করা হলো। ভাই, স্বামী স্ত্রী থাকলে এই স্বামী স্ত্রী থাকার জায়গাটায় যদি স্বামী দাফন করা হয়, স্ত্রী কোথায় থাকবে? বিবি কোথায় থাকবে? আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কলেজার বিবি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর কবরের মাজার মুকাদ্দাসের পাশে একটা চাদর নাই, কিছুই টাঙালেন না। আল্লাহ নবীর কবরের পাশেই তিনি বিছানা করে শুতে লাগলেন। একবার জোরে বলুন। নবী মাজার মুকাদ্দাসে শুয়ে আছে কবরের ভিতরে, আর পাশে আম্মা জান শুয়ে আছে, কোনো পর্দা নেই। কথাটা কিন্তু বুঝতে হবে খুব ডিপলি। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দয়ার নবীর কবরের পাশে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাতে লাগলেন। নো টেনশন, নিজের ঘরের ভিতরে রাসূলুল্লাহর কাছে তিনি আছে। হঠাৎ দেখতে পাওয়া যায় হযরত আবু বকর ইন্তেকাল হয়ে গেল। হযরত আবু বকর আরজু জানালেন,
আমার রওজা মোবারকটা আমার কবরটা আমার রাসূলুল্লাহর পাশেই দেয়া হবে। ওসিয়াত করে গেলে হযরতে আবু বকরের ওসিয়াত মাফিক আল্লাহর নবীর পাশেই তানাকে দাফন করে দেয়া হলো। একবার জোরে বলবেন না, ঘর ডাকা এইসব বুঝতে পারছেন না নাকি? ঘরটা কার? রাসূলের তো। ওই ঘরেই তো আম্মা জান আয়েশা শুচ্ছে। ওই ঘরে এখন শুয়েছে কে? কথা বলে না তো। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জান তখন দয়ার নবীর পাক বিবি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাঝখান দিয়ে পর্দা দিলেন না, কারণ বাপের সামনে মেয়ের পর্দা থাকে না, মেয়ের পর্দা করা আবশ্যক নয়। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ওমর খলিফা পদে নিযুক্ত হয়ে গেলেন। হযরতে ওমরকে আবু লুলু নামক একজন মুনাফিক নামাজি হালাতে আক্রমণ করলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর যখন হয়ে গেলেন, হযরতে ওমর যখন অবস্থায় হুজুর 40 দিনের মতো হায়াতে ছিলেন, ওই 40 দিনের ভিতরে নিজের ছেলে আব্দুল্লাহকে বললেন, ও আমার আব্দুল্লাহ ইবনে ওমর, বাবা আব্দুল্লাহ তুমি যাও আম্মা জান আয়েশাকে যে একটু জানাও আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের পাশে যেন আমাকে একটু শোবার মতো জায়গা করে দেন, আমার কবরটা যেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা আমার রাসূলুল্লাহর কবরের পাশে আমার কবরটা হতে দেন। আর ওই জায়গাটা নিজের জন্য বরাদ্দ করেছিলেন আম্মা জান। আম্মা জান আয়েশা মনে করেছিলেন আমি ইন্তেকাল করব, আমার আব্বা জানের পাশেই আমাকে কবরস্থ করা হবে। আর সেই জায়গার দাবি তুলেছে কে? বল না রে, কে? হযরতে ওমর। ওমর প্রস্তাব পাঠালেন ছেলেকে দিয়ে। হযরতে আব্দুল্লাহ এসে হযরতে আম্মা জান আয়েশাকে বললেন, আম্মা, আব্বা জান এই আবদার আপনার কাছে রেখেছেন। এর অনেক অনেক ডিপলি ইতিহাস, শুধু বোঝানোর জন্য একটুখানি আমি আপনাদের কাছে জানাচ্ছি। ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবীর নবীর কলেজার বিবি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ওমরের প্রস্তাবটা মেনে নিলেন, কবরস্থ করা হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার আল্লাহ নবী সাহাবী আবু বকরের ঠিক হাঁটু বরাবরের কাছে শুয়ে রইলেন। আল্লাহর নবীর দুইজন সাহাবী যখন রাসূলুল্লাহর কবরের পাশে, কবর মোবারক রওজা মোবারকের পাশে তাদের কবরস্থ করা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার থেকে ওই দিন থেকে মোটা একটা কাপড়ের পর্দা করে দিয়ে তিনি পর্দার আড়ালেতে শুতে লাগলেন। জোরে বলুন। আমি বোঝাতে পারছি না, বলো আপনাদের। রাসূল শুলেন, পর্দা টাঙালেন না। বাপ শুলেন, পর্দা টাঙালেন না। ওমর শুলেন, পর্দা। দুটো প্রশ্ন এখানে আমার। কটা প্রশ্ন? দুটো প্রশ্ন। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, তিনি তো দুনিয়া থেকে চলে গেছেন, এই মৃত মানুষের জন্য পর্দা করলেন কেন? আমার আলোচনা বুঝতে পারছেন না? রাসূলুল্লাহ তো দুনিয়া ছেড়েছেন, আবু বকরও তো দুনিয়া ছেড়েছেন, হযরতে ওমরও তো দুনিয়া ছেড়েছেন। মৃত মানুষের জন্য যদি পর্দা করার দরকার হয়, এই মৌলী সাহেবের পর্দার দরকার আছে না? নাই? তাহলে মুফতি না বাগান ঠেলা? বোঝাচ্ছি না।
এই কথা বলে না কেন? ছেড়ে দাও ভাই এসে। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য পর্দা করলেন না, বাপের জন্য পর্দা করলেন না, দুজনা ইন্তেকাল করেছে। তারপরে হযরতে ওমরের কবরস্থ করার পরে পর্দা টাঙালেন। তাহলে মৌলী সাহেবের এখনো কি আক্কেল মাড়ি উঠেস বলে মনে হয়? এই মৌলী সাহেবের কি এখন আক্কেল মাড়ি উঠেস বলে মনে হয়? এই আবার হাদিস দেখে বর্ণনা করে বলে আমি বিরাট কিছু জানি, তোর কলকে কাবাব করে দেবো, আমার নাম শাহনাজ। এইসব ফিতনাদের হাত থেকে নিজেকে বাঁচান। কাটতে বলেন। এই যে নসিহতটা দিয়ে গেলাম, ওদের কত বিদ্যার দৌড় আছে, এই নসিহতটা খণ্ডন করুক, এই হাদিসটা ওরা খণ্ডন করুক। যদি বাপের বেটা হয়ে থাকে চ্যালেঞ্জ করলাম, ওদের গোষ্ঠী শুদ্ধ যদি এসে লেগে যায়, ওদের ক্ষমতা নেই, খুঁজে পাবে না। তাহলে মৃত ওমরের জন্য যদি আম্মা জান আয়েশা পর্দা ফরজ করে ফেলে নিজের জন্য, এরা জ্যান্ত হুজুর পাশে বসিয়ে মেয়ে ছেলে নিয়ে পড়াই কি করে? বললি শাহনাজ বিরোধী, বললি শাহনাজ বিরোধী না তুই বিরোধী? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আমি জাস্ট আপনাদের ভালোবাসি, ভাঙড়ের মানুষ, আপনাদের ঈমান আকীদা সব দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে। কথা ঠিক না? বুঝজোরে বলেন যে আমরা দাদা হুজুরকে ফলো করব, তাই তো নাকি? জোরে বলেন। পাঁচ হুজুর কেবলাকে ফলো করব। আর যদি কেউ হুজুর শাস্ত্রে যায়, দাদা হুজুরের নকশার সঙ্গে নকশা মেলাবো। যদি না মেলে ভালো, যদি মেলে ভালো, না মেলে চলে গেল। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আমি আমার ভাই এসে তাকবীর দিলাম না, একটু জোরে ঝেড়ে মারেন দিন, নারায়ে তাকবীর। মৌলী সাহেবদের অন্তত আক্কেল মারিল, তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব আলহাজ হাফেজ মাওলানা ভাই সাইফুল্লাহ সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা ভাই হাফেজ সাইফুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা